দেশের উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী রয়েছে হাজার হাজার মানুষ। বন্যা পরিস্থিতির খবর জানাতে সিলেট ও কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। যাচ্ছে সিলেটে নাজাদ আহমেদের কাছে। নাজাদ, বন্যার সার্বিক পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ আপনাকে। সিলেটে বন্যা সার্বিক পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে, তবে এখনও কিন্তু পানিবন্দী রয়েছেন সিলেটের প্রায় ৫ লাখ মানুষ। আমি আছি এখন সিলেটের উসমানীনগর এলাকায়। বন্যায় সিলেটের যে উপজেলাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি হলো সিলেটের উসমানীনগর এলাকা। আমি আছি এখন যে জায়গাটিতে, সেটি হচ্ছে একটি আশ্রয়কেন্দ্র, গোয়ালাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই আশ্রয়কেন্দ্রে কিন্তু গত ২০ দিন ধরে কিন্তু ১৪টি পরিবার রয়েছে, যারা কিন্তু অনেকটাই মানবাধিকার জীবনযাপন করেছেন। আমি কথা বলেছি এখানকার যারা থাকছেন তাদের সাথে। তারা যেটি বলেছেন, তাদের বাড়িঘর থেকে পানি নেমে গেলেও কিন্তু বাড়িঘরের যে থাকার পরিবেশ সেটি কিন্তু না থাকার কারণে তারা এখনো আশ্রয়কেন্দ্র ছাড়তে পারছেন না, যার ফলে কিন্তু অনেকটাই মানবাধিকার জীবনযাপন করতে হচ্ছে তাদের। তারা এমনটিও বলেছেন, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে তৎপরতা বলার কথা হচ্ছে, তৎপরতা কিন্তু তেমন নেই। আশ্রয়কেন্দ্রে কিন্তু খাবার সংকট আছে, এমনকি পানি সংকট রয়েছে। তারা একটি বিষয় যেটি বলেছেন, যে পানিবন্দী থাকার কারণে কিন্তু পানিবাহিত রোগ সেটি ছড়ানোর কিন্তু সংখ্যা করছেন তারা। সব মিলে কিন্তু সিলেটের যে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। আজকে সারাদিন কিন্তু ভারী বৃষ্টি হয়নি। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, আগামী কয়েকদিন যদি ভারী বৃষ্টিপাত না থাকে, সিলেটের বন্যা পরিস্থিতি খুব দ্রুত উন্নতি হবে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। নাজাদ, আপনাকে ধন্যবাদ। এবারে উত্তরের বন্যা পরিস্থিতির খবর জানবো। কুড়িগ্রাম থেকে যুক্ত আছেন হুমায়ুন কবির সূর্য। সিলেটের পরিস্থিতি দেখছিলাম কিছুটা উন্নতির দিকে, কুড়িগ্রামে কি অবস্থা? আপনি যেটা বলছিলেন, কুড়িগ্রামেও কিছুটা উন্নতির দিকে আমরা লক্ষ্য করছি। আমাদের খবর অনুযায়ী আগামী ৪৮ ঘন্টার মধ্যে ধরলা এবং ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমতে পারে। তবে দীর্ঘস্থায়ী পানি অবস্থান করায় লোকজন এবং গবাদি পশু যেমন চরম ভোগান্তি রয়েছে, সেই সাথে আমরা লক্ষ্য করছি কৃষিতে একটা ব্যাপক একটা ক্ষতির ক্ষতি আমরা লক্ষ্য করছি। প্রায় ৭,৫০০ হেক্টর কৃষি জমি এখনো পানির নিচে রয়েছে এবং তার 90% প্রায় বিনষ্ট হবে বলে কৃষি বিভাগ সূত্রে আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে রোপা, আমন, বীজতলা এবং আউশ ধান এবং মরিচ, তিল, তিসি চরের মানুষের যে প্রধান যে উৎপন্ন দ্রব্যগুলো, এগুলো কিন্তু একদম পানির নিচে এখনো অবস্থান করছে এবং পানি নেমে গেলে এগুলো পাওয়া যাবে কিনা সন্দেহ রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি আসিফ টিপু আপনার কাছে।